আর আয় থেকে রেখে দিতেন। প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর সময় যখন আসতো 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত নয়, সমস্ত মাস জুড়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করত। ঈদে মিলাদুন নবীর মাহফিল করত, লাইটিং করত, প্যান্ডেলিং করত, আলেমদেরকে দাওয়াত দিত, আলেমরা এসে ওয়াজ করত। ওই ব্যক্তির পাশে ছিল একজন ইহুদি মহিলার বাসা। একজন ইহুদি মহিলা, ওই সওদাগরের পাশে ইহুদি একজন মহিলার বাসা ছিল। সওদাগর ঈদে মিলাদুন নবীর সময় যখন আসতো পাগল পারা হয়ে যেত। ওই সওদাগর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঈদে মিলাদুন নবীর জন্য পাগল পারা হয়ে মাহফিল করত। ওই ইহুদি মহিলা জানালা দিয়ে ওই মাহফিল গুলো প্রত্যেক দিন দেখত। ওই ইহুদি মহিলা চিন্তা করলো, এই কেমন অবস্থা, এই কেমন মামেলা, ওই কোথায় মদিনার জমিন, কোথায় মুসলমানদের নবী, কোথায় মুসলমানদের নবীর রওজা শরীফ। কিন্তু মিশরের ময়দানে এই সওদাগর প্রত্যেক বছর নবীর জন্মদিন পালন করার জন্য, ঈদে মিলাদ পালন করার জন্য কেন এত পাগলামি করে? ওই ইহুদি মহিলা ভাবতে লাগলো, কেন এত পাগলামি করে? চিন্তা করতে 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 স্বামী যখন কাজ থেকে সন্ধ্যায় ঘরে আসলো, স্বামীর কাছ থেকে জিজ্ঞেস করলো, ও প্রাণের স্বামী, আমি তো বুঝছি না মামলা কি? মুসলমানদের নবী মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে যিনি রয়েছেন, মক্কা শরীফের জন্ম, জিনার রওজা শরীফ মদিনার মধ্যে, কিন্তু এই মিশরের এই সওদাগর প্রত্যেক বছর যখন ঈদে মিলাদুন নবীর সময় আসে, প্রত্যেক বছর যখন রবিউল আউয়ালের 1 তারিখ ঢুকে, এভাবে পাগল পারা হয়ে কেন ঈদ মিলাদুন নবী করে? স্বামী বলে যে ঈদে মিলাদুন নবী করার পিছনে কারণ হচ্ছে যে 12 রবিউল আউয়াল তাদের নবী, মুসলমানদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো তখন ওই স্ত্রী বলল, তো আমাদেরও তো নবী রয়েছে, আমাদের মূসা আলাইহিস সালাম তো দুনিয়ার জমিনে যেদিন এসেছে সেদিন আমরাও মূসাকে স্মরণ করি, মূসা নবীকে স্মরণ করি, কিন্তু এভাবে পাগলামি তো আমরা করি না। সুবহানাল্লাহ বলেন না? ওই স্বামী বলল, ও আমার প্রাণের স্ত্রী, শোনো শোনো, আমাদের মূসা আলাইহিস সালাম সেও নবী, ঈসা আলাইহিস সালাম তিনিও নবী, আদম আলাইহিস সালাম তিনিও নবী, শীস আলাইহিস সালাম তিনিও নবী, সমস্ত নবীরা নবী, কিন্তু সমস্ত নবীদের সরদার হচ্ছে মুসলমানদের নবী। সমস্ত নবীরা নবী, কিন্তু মুসলমানদের নবীর কোনো তুলনা নাই, মুসলমানদের নবীর কোনো মেসাল নাই। মুসলমানদের নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, মুসলমানদের নবীর কোনো তুলনা নাই। কোই মিসলে মুস্তাফা কা, সুবহানাল্লাহ বলেন না? কবি তাপ নাহি না হোগা কোই মিসলে মুস্তাফা কা, সালাতুনিয়া। ওই স্বামী বলে, সমস্ত নবীরা নবী, কিন্তু মুসলমানদের নবী হচ্ছে সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। শুধু তাই নয়, আমাদের মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম
নূহ আলাইহিস সালাম, শুধু তারা নয়, সমস্ত নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল সমস্ত নবীরা যেন ওই নবীর উম্মত হতে পারে। ওই নবী এমন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া স্বামী বলল সমস্ত নবীদের নবী, মুসলমানদের নবী, যার কারণে আমাদের নবীর জন্মদিন আমরা পালন করি। আমাদের নবী মূসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিনে এসেছে, আমরা সেদিন আনন্দ উল্লাস করি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা, নূহ আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিনে এসেছে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা আনন্দ উল্লাস করে। শুধু তাই নয়, সমস্ত নবীরা দুনিয়ার জমিনে যেদিন এসেছে, সেদিন সেই উম্মতেরা ঈদে তাদের জন্য ঈদ মানায়, খুশি মানায়। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এমন একজন নবী যিনি আল্লাহ তাআলার হাবিব। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে যেই নবীর হাজতের মধ্যে এনে দিবে, যে নবীর হাজতের মধ্যে এনে দিবে, এই রকম একজন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী, তার কারণে এই সওদাগর প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর দিন যখন আসে, তিনি পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তখন স্ত্রী বলল যে ঠিক আছে, পাগল পারা হয়ে যায়, তো ওই নবী কেমন নবী, ওই নবীকে কি দেখার কোন সিস্টেম আছে, পদ্ধতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? ওই ইহুদি মহিলার ভিতরে আল্লাহ তাআলা একটু 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 করে ঈমান ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? ইহুদিরা ঈমানই হবে, হিন্দুরা ঈমানই হবে। আশঙ্কা আছে কিনা বলেন? কথা বলেন, আশঙ্কা আছে কিনা? কিন্তু মুনাফিকরা যে ঈমানই হবে, এটার কোনো আশঙ্কা। আমার আল্লাহ তো বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকদের স্থান রেখেছি কাফেরদের জাহান্নামে নয়। কাফেররা যেখানে থাকবে একটু উপরের জাহান্নামে থাকবে। যারা মূর্তি পূজা করেছে, যারা অন্যান্য ধর্ম পালন করেছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, যারা ইসলাম আসার পরেও ইসলাম গ্রহণ করে নাই, তাদেরকে একটু উঁচু শ্রেণীর জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা মুসলিম নামক মুনাফিক, তাদেরকে দেওয়া হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে। নাউজুবিল্লাহ বলেন না? তাইলে হিন্দুরা ঈমানি হওয়ার আশঙ্কা আছে, ইহুদিরা ঈমানি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু বাতিল ফিরকা মুনাফিকরা ঈমানি হওয়ার আশঙ্কা নাই। ঠিক কিনা বলেন না? কারণ এরা মুনাফিক, যাদেরকে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদেরকে আমার আল্লাহ চোখ থাকতে চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিয়েছে, তারা আমার রাসূলের শান দেখবে না। যাদেরকে আমি আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে, অন্তরে বুঝবে না। যাদেরকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের সমাজে আমার রাসূলের শান দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা শেষ। আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাতুন ইয়া ওই সওদাগর পাগল পারা হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। তখন এই স্বামী স্ত্রীকে বলল, আমার প্রাণের স্ত্রী, তুমি দেখো কত সুন্দর করে লাইটিং প্যান্ডেলিং করেছে, কত সুন্দর করে নবীর আগমনের আলোচনা হয়। ও আমার প্রাণের স্ত্রী, আমি যখন কাজের মধ্যে চলে যাই, আমি তো শুনতে পারি না। তুমি যখন এই সমস্ত আলোচনাগুলো শুনবা, যখন আমি কাজ থেকে আসি রাত্রে, আমাকে এই সমস্ত আলোচনাগুলো শোনাবে। বলে আমাকে রাত্রে যখন আমি আসবো,
আমাকে এই আলেমরা কি বলেছে তুমি একটু আমাকে শোনাইও। সুবহানাল্লাহ বলবেন না? ওই স্ত্রী যখন আলোচনা শুরু হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন শুরু হয়, যখন সন্ধ্যা নেমে আসে, দিন শেষে সন্ধ্যা যখন শুরু হয়, যখন ঈদে মিলাদুন নবীর মাহফিল শুরু হয়, ওই ইহুদি মহিলা সে তো মাহফিলে যেতে পারে না, সে তো মাহফিলে গেলে মুসলমানরা তাকে পাকড়াও করবে, সেই ভয়ে সে জানালা দিয়ে মাহফিল শুনতে থাকে, মাহফিল দেখতে থাকে, আর ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আমার রাসূলের দুনিয়াতে আসার আগমনের যে কথা, যে মুজিজা, এই মুজিজাগুলো শুনে শুনে তিনি চোখের পানি ফেলতে থাকে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 12 তারিখ পর্যন্ত ঈদে মিলাদুন নবীর মাহফিল ওই ইহুদি মহিলা শুনল। 12 তারিখ যেদিন শেষ হয়ে গেল মাহফিল, সেদিন মাহফিল শোনার পরে ওই ইহুদি মহিলা যখন ঘুমের মধ্যে পড়লেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন এই সওদাগর যেরকম করে মাহফিল সাজিয়েছে, ওই রকম একটা মাহফিল, ওই মাহফিলের মধ্যে সমস্ত মানুষেরা ঘিরে ধরেছে, সমস্ত মানুষেরা একজন মানুষকে ঘিরে ধরেছে। ওই মহিলা স্বপ্নে দেখছে, ওই মানুষটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা আসতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো। ওই মহিলা নিজেকে স্বপ্নে দেখলেন, তিনিও ওই মাহফিলে যাওয়ার চেষ্টা করছেন। মাহফিলে যখন যাওয়ার চেষ্টা করলো, একজন ব্যক্তি তাকে বলল, ওই মহিলা তুমি তো ইহুদি ধর্মের, তুমি তো ইসলাম ধর্মের নয়, এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান তো ইসলাম ধর্মের, এই অনুষ্ঠানে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ এই প্রোগ্রামে আসতে পারবে না, কারণ এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে উপস্থিত থাকবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো তুমি তো ইহুদি মহিলা, তোমার জন্য এই মজলিস নয়, তুমি এই মজলিসে ঢুকতে পারবে না। ওই মহিলা অজর দ্বারাই কাঁদছেন, স্বপ্নের মধ্যে অজর দ্বারাই কাঁদছেন। তিনি বললেন, ও মানুষরা শোনো শোনো, সওদাগর আমার পাশে প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী করে এই রাসূলের জন্য পাগল পারা হয়ে যায়, এই রাসূলের প্রেমে মাহফিল সৃষ্টি করে। ওই মাহফিলগুলা আমি প্রত্যেক দিন জানালা দিয়ে দেখি আর অজর দ্বারাই কাঁদতে থাকি। ওই মাহফিলগুলা দেখার পরে আমার ভিতরে একটি আশা জেগেছে, আমি যেন ওই নবীর চেহারা মুবারক দেখতে পারি। কোই মিসে লে মুস্তফা কা কবিতা না হে না होगा कोई मिसले मुस्तफा का सलातुनिया। जिसका कोई सानी नहीं, जिसका कोई, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমাদের নবীর কোন সানি আছে? আমাদের নবীর কোন দ্বিতীয় আছে? আমাদের নবীর মতো কোন মানুষ আছে? সেজন্য শায়ের বলছেন, জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, ও নবী हमारा है मुस्तफा के अज़मत का, मुस्तफा का अज़मत का खद के ना किनारा है, खद के ना किनारा है। सलातुनिया। ওই মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ও মানুষেরা, ওই নবীর জন্য পাগল পারা হয়েছে,
আজকে অনেক বছর সওদাগরের ঈদে মিলাদুন নবী দেখে আমি পাগল পারা হয়েছি অনেক বছর থেকে। ও মানুষেরা, একটু করে সুযোগ করে দাও, ওই নবীকে একটু করে এক পলক আমি যেন দেখতে পারি। একটু করে ওই নবীর চেহারাটা দেখার একটু সুযোগ করে দাও না, ওই নবীর চেহারা একটু করে দেখব। এক ঝলক দেখে আমি ইহুদি মহিলা আমি আবার চলে যাব, আমি বেশিক্ষণ থাকবো না রে বাবা, আমাকে একটু করে দেখার সুযোগ করে দাও, একটু করে সুযোগ করে দাও। ওই নবীর চেহারা দেখার পরে আমি আবার আমার ইহুদি ওই পাড়ার মধ্যে চলে যাব। চেহারায়ে মুস্তফা देखते रह गए, चेहरा ये वादुहा देखते रह गए। सलातुनिया তিনি স্বপ্নের মধ্যে দেখলেন ওই মানুষগুলো বলছে, না না মহিলা, তুমি ইহুদি মহিলা, তুমি নিশ্চয় নাপাক, তুমি ইহুদি মহিলা, তোমাকে এই নবীর সামনে যেতে দেওয়া হবে না, তুমি তো মুসলমান নও, তুমি ঈমান আনো নাই, তুমি কালমা পড়ো নাই, তোমাকে মুসলমানের নবীর সামনে দিয়ে যেতে দেওয়া হবে না। দেখা গেল কিছুক্ষণ পরে নূরানি আওয়াজে বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইহুদি মহিলা হলেও আমি নবীর ভালোবাসা ওই ইহুদি মহিলার ভিতরে আছে, ওই ইহুদি মহিলাকে আমি নবীর সামনে নিয়ে আসো। নূরানি আওয়াজ যখন পেল সমস্ত সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আমার নবীর নূরানি জবানে এই আওয়াজ করে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, কে চাইলা ওই মহিলা যদিও বা একজন বিধর্মী মহিলা, একজন খ্রিস্টান, একজন ইহুদি মহিলা, কিন্তু ওই মহিলার ভিতরে আমি নবীর প্রেম ভালোবাসা আছে, আমি নবীর ভালোবাসা থাকার কারণে ওই মহিলা আমার সাথে দেখা করতে চাচ্ছে। ও আমার সাহাবায়ে কেরাম, ওই মহিলাকে আমি নবীর কাছে নিয়ে আসো। মেরে বিরদ লবো হে নবী নবী, সুবহানাল্লাহ বলেন না। এই ইহুদি মহিলা, এটার ভেতরে যে অসুখ হয়েছে, যে বিমার হয়েছে, এটা তো নবীর বিমার, সুবহানাল্লাহ বলেন না। এই বিমারের ওষুধ হচ্ছে চেহারায়ে মুস্তাফা। সেজন্য কবি বলছেন, মেরে বিরদ লবো হে নবী নবী, মেরা দিল मकामे हबीब है, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज़ के रसूल हो, मैं मरीज़ के रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे दिल लब है नबी नबी। अल्लाहुम्मा वाला आले सैयदना
রাসূলের ডাক যখন সাহাবায়ে কেরামরা পেল, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামরা দুই সাইড হয়ে গেল। সাহাবায়ে কেরামরা রাস্তা করে দিল। সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল অর্ডার দেওয়ার পর ওই ইহুদি মহিলা আসতে লাগলো। আস্তে 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 আমার রাসূলের সামনে এসে যখন দাঁড়ালো, সালাম যখন দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এভাবে যখন আমার রাসূলকে সালাম দিল, আমার রাসূল বলে, ও ইহুদি মহিলা, তুমি তো আমাকে সালাম দিয়েছো, কিন্তু তুমি তো এখনো পর্যন্ত মুসলমান হও নাই। আমি নবীর জন্য তুমি সওদাগরের ঈদ মিলাদুন নবী দেখে তুমি প্রত্যেক বছর পাগল পারা হয়ে যাও ইহুদি মহিলা, কিন্তু আমাকে দেখার জন্য এত বেশি পাগল পারা হওয়ার পরেও তুমি তো এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করো নাই। ও ইহুদি মহিলা, আমার মুখে মুখে তুমি যদি পড়তে পারো, কালিমা শরীফ পড়তে পারো, আমি নবীকে নবী হিসেবে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এই আমার প্রতি ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তোমার জান্নাতের মধ্যে ঠিকানা হবে। ওই মহিলা বলে, ও হুজুর, আমি তো পাগল পারা হয়েছি আজকে অনেক বছর, আপনার চেহারা দেখার জন্য সওদাগরের ওই মাহফিল দেখে দেখে আমি পাগল পারা হতাম। প্রত্যেক দিন আমি অজর দ্বারাই কাঁদতাম, কেঁদে 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 আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু কোনোদিন আপনাকে আমি দেখার কোনো সুযোগ হয় নাই। আজকে যখন আপনি নবীকে আমার দেখার সুযোগ হয়েছে, এই সুযোগ আমি ছাড়বো না, এই সুযোগ আর হাতছাড়া করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। পড়িয়ে দিলেন কালিমা। কালিমা পড়িয়ে দেওয়ার পরে ওই মহিলা বলে, হুজুর, আমি তো আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। হুজুর, আমি তো আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাকে তো আপনি মুসলমান করে নিলেন। হুজুর, আমার স্বামীকে মুসলমান করার কোন পদ্ধতি আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না। আমার প্রাণের স্বামীকে মুসলমান করার, জান্নাতি করার কোন পদ্ধতি আছে কিনা? আমার রাসূল বলে দিলেন, ও ইহুদি মহিলা, তোমার ভিতরে যেরকম আমি নবীর প্রেম আছে, ঠিক তেমনি ভাবে তোমার স্বামীর ভিতরেও আমি নবীর প্রেম আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তোমার স্বামীর ভিতরেও আমি নবীর প্রেম আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ও মহিলা, তুমি ঘরের মধ্যে যাও, দেখবে তোমার স্বামীও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই মহিলা আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার সাথে সাথে স্বামীর সাথে যখন দেখা হলো, স্বামী বলে উঠল, আসসালামু আলাইকুম। সাথে সাথে আশ্চর্য হয়ে গেল। মহিলা বলে, কি কারণ? ও প্রাণের স্বামী, তুমি মুসলমানদের মতো কেন সালাম দিচ্ছ? আমরা ইহুদিদের সালাম তো এরকম নয়, এটা তো মুসলমানদের সালাম, তুমি মুসলমানদের সালাম কেন আমাকে দিচ্ছ? সাথে সাথে স্বামী বলে উঠল, ও প্রাণের স্ত্রী, তুমি মুসলমানদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে যেভাবে তুমি স্বপ্নের মধ্যে ঈমানের অধিকারী হয়েছো, মুসলমান হয়েছো, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল এই ঘরের মধ্যে এসে আমি তোমার স্বামীকেও পবিত্র কালিমা শরীফ পড়িয়ে দিয়েছে, আমাকেও মুসলমান করে দিয়েছে। তো বলে, এখন কি করতে হবে? বলে, এখন কি করতে হবে? যে ঈদে মিলাদের কারণে, যে সওদাগরের ঈদে মিলাদুন নবী দেখার কারণে, ও প্রাণের স্ত্রী, আজকে তুমিও জান্নাতি হয়ে গেছো, আমিও জান্নাতি হয়ে গেছি। সেই নবীর ঈদে মিলাদুন নবী করার জন্য আমি দোকান থেকে কিছু জিনিস এনেছি, ওই জিনিসগুলো তুমি রেডি করে দাও। সুবহানাল্লাহ বলেন না।
ওই জিনিসগুলো রেডি করে দাও, পাকাও। আমরা সকলে মিলে, আমরা স্বামী স্ত্রী মিলে ওই সওদাগরের মতো পাগল পারা হয়ে আজকে এই ইহুদির ঘরেও ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ বলেন না? তা আজকে তারা জান্নাতি হয়ে গেল। এটা আহসানুল মুজিজাত ওয়াল ওয়াজ ফিল গাজলিয়াত কিতাবের প্রথম অধ্যায়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না?